আজকের প্রোগ্রামে আমরা কিছু আলোচনা করিব প্রত্যেক আত্মার মুক্তির জন্য কোন ইলম দরকার হয় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইল। কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে প্রত্যেক আত্মার মুক্তির জন্য কোন ইলম দরকার হয় তাহার সঠিক পরিচয় সহ আমাদের তাসাউফ টিভি অনুষ্ঠানের সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল প্রত্যেক আত্মার মুক্তির জন্য কোন ইলম দরকার সেই ব্যাপারে। কারণ প্রত্যেক আত্মাগুলোর মুক্তির জন্য দরকার হইল সঠিক ইলমে তাসাউফকৃত হাকিকি ইলম, যে ইলম প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমায়। উক্ত ইলমকে আসল বাতিনি ইলম বলে। সেই বাতিনি ইলম দ্বারাই মানব গোষ্ঠী উক্ত আল্লাহ পাকের প্রদানকৃত সেই বাতিনি ইলম দ্বারাই প্রত্যেক মানব গোষ্ঠী গাউস কুতুব ওলি আবদাল বা জামানার মুজাদ্দেদ সহ বিভিন্ন প্রকারের ইমানদার বান্দা হিসাবে গণ্য হইতে পারে, যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে সতর্ক সহ তিনি খোদ ইরশাদ ফরমায়া, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ফরমায়া তাহারা, এই আয়াতের প্রথমে বলা হয়েছে আলা ইন্না, মানে তাহারা আমার উচ্চ জ্ঞানের অধিকারী, তাহাদের সম্পর্কে তোমরা কেউ কোনো সময়ের জন্য বিভ্রান্ত হইবা না এবং তাহাদের কোনো সময়ের জন্য তোমরা বিভ্রান্ত করার চিন্তা ভাবনা করিবা না। কারণ হচ্ছে কি, এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এই কথা বলা যায় যে কথা তিনি ফরমায়া যে তাহাদের কোনো ভয় নেই, তাহারা কোনো সময়ের জন্য দুঃখিত হবে না। কারণ কি, তাহাদের পরিচালক তিনি খোদ হইয়া গিয়েছে, যে কারণে হাদিস কুদসির মাধ্যমে তিনি ফরমায়া, আমি যাহাদের পছন্দ করি, যাহাদের ভালোবাসি, তাহাদের হাত পা চোখ কান নাক মুখ অঙ্গ প্রত্যঙ্গ, তাহাদের দ্বারা শোয়া খাওয়া পড়া ওঠা বসা সব আমি নিজে পরিচালনা করি। যে কারণে এই আয়াতের প্রেক্ষিতে এই হাদিসকে তিনি আমাদেরকে গ্রামীণ ফরমায়। এই কারণে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সেই মহা ওয়াসিম পবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়, ইত্তাকু ফারাসিতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। অর্থাৎ আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গ্রামীণ ফরমায়া যে তোমরা মুমিন বান্দাগুলোর নজরে কিমিয়া ফায়েজ হইতে অনেক দূরে থাকিবা। কারণ সবসময় জন্য তাহাদের নজরে কিমিয়া ফায়েজকে তোমরা ভয় করিবা, ফলো করিবা, তাহাদের সঙ্গে কোনো সময়ের জন্য মানে তর্ক বিতর্ক করিবা না। কারণ হচ্ছে কি, তাহারা সেই মহান আল্লাহ পাকের জাতি নূরের সাহায্য দৃষ্টি নিক্ষেপ করে, তাহাদের দৃষ্টির জন্য তোমরা কোনো সময় ডিস্টার্ব করিবে না। তাহাদের যে আলাপ আলোচনা কথাবার্তা যা কিছু তাহারা বলে
তাহারা সেই মহান আল্লাহ পাকের জাতি নূরের সাহায্য কথাবার্তার বলে। এবং আমাদের তাসাবকৃত এই হইল মানে আমাদের তাসাব টিভি অনুষ্ঠানের সামান্য কিছু রুহানি আলোচনা বা অরিজিনাল হাকিকত। মানে প্রত্যেক আত্মার, আমাদের মানব দেহকে তো যত প্রকার আত্মা আছে, চাই নফসানি বলো, চাই রুহানি ইনসানি বলো, চাই আরজি বলো, যত প্রকারের আরবা আমাদের মধ্যে রাখা আছে, এই আরবাগুলোর মুক্তির একমাত্র উপায় হইল এই। এবং আমাদের তাসাউফ টিভি অনুষ্ঠানের এক বিশাল বড় হাকিকত। এই হাকিকতকে জানার আমার মনে হয় প্রত্যেক মানব গোষ্ঠীর দরকার আছে বলে আমি মনে করি। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর মুক্তির জন্য উপায় হইল মানব দেহর বাতিনি এলেম, যাহাকে এলমে তাসাউফ বলে। আর এই তাসাউফকৃত এলেম সম্পর্কে বিভিন্ন জায়গায় দলিল প্রমাণ অবশ্য রয়েছে কোরআন শরীফে বা হাদিস শরীফে। এছাড়া সবচেয়ে বড় একটা দলিল যেটা হইল কি, আমাদের এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাকের যে প্রদানকৃত রুহানি ফাংশন রয়েছে, এটা হইল সবচেয়ে বড় দলিল। এই দলিলকে যদি আমরা সঠিকভাবে কেউ মানে জাস্টিফাই করিতে পারি, কোরআন হাদিস পড়ার দরকার হয় না। কারণ কি, অনেক ব্যক্তি আছে তাহারা কোরআন হাদিস জানে না, অনেক ওলি আল্লাহ আছে দেখা যাচ্ছে তাহারা লেখাপড়া মোটেও জানে না, কিন্তু তাহার পরও তাহারা আল্লাহ পাকের ওলি এবং বিশ্বস্ত ওলি, কোই ছোট মোটো ওলি না। এরকম ইতিহাসে মানে যদি আমরা একটু নজর করি তাহলে এটা কিন্তু দেখা যায় বা বোঝা যায়। এখন এই সমস্ত বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে মানে কি কয় এটারে নজর আন্দাজ করিয়া একটু দুনিয়ার জমিনে চলাফেরা করি, এই নজর আন্দাজের মাধ্যমে আমাদের সবকিছু আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের এই যে আমাদের তাসাউফ টিভি অনুষ্ঠানের মাধ্যমে যে সমস্ত কথাবার্তা বলা হইল বা মানব আত্মা, নফসানি আত্মা, এই সমস্ত আত্মার মুক্তির বিষয় যদি কারোর পরিষ্কার ভাবে জানা এবং বোঝার ইচ্ছা থাকে, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের সাহায্যে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, আমার এই সিরাতুল মুস্তাকিমের টেবিলে যে সমস্ত লোক মানে আমার সঙ্গে জুড়ে আছে বা আমার এই তাসাউফ টিভি অনুষ্ঠানের সঙ্গে যারা জুড়ে আছে, তাহাদের সঙ্গে যদি মানে কেউ সম্পর্ক করে, তখন প্রত্যেক ব্যক্তি কিছুটা উপলব্ধি করিতে সক্ষম হইবে আমাদের এই দেহর মধ্যে যে সমস্ত আত্মতত্ত্বের বিষয় রয়েছে, এটা কিভাবে আমরা মুক্তিপ্রাপ্ত হইতে পারিব, যে ব্যাপারে যদি আমাদের সঙ্গে কেউ সম্পর্ক করে তাহারাই উপলব্ধি করিতে পারি। এই ব্যাপারটা, এই আত্মতত্ত্বের যে ব্যাপার, এটা কেতাবি এলেমের সঙ্গে কোনো সময় মিল হবে না। কিতাব হইল একটা কোড, কোরআন শরীফ হইল আধ্যাত্মিক ইশারা। এই আধ্যাত্মিক ইশারার মাধ্যমে আমাদের এলমে তাসাউফটা ওখান থেকে খুঁজে বাইর করতে হবে। এলমে তাসাউফের মাধ্যমে এলমে লাদুন পাওয়া যাবে। যখন এলমে লাদুনের মধ্যে মানুষ প্রবেশ করিতে সক্ষম হইবে, তখনই আমরা উপকৃত হইতে সক্ষম হইব। নচেত কেবল ওই আমাদের অন্ধর মতন, যেরকম বলদের চোখ বান্ধিয়া গরুর চাকে ঘুরাইতেছে, ঠিক এইরকম আমাদের ঘুরিতে থাকিবে খালি ফটাফট। এই ছাড়া আর কোনো কাজ হবে না। কেবল ইবাদত বন্দিগির আমরা করতেছি বটে, কিন্তু আসলে এটা আমাদের কবুল হচ্ছে কি হচ্ছে না এ ব্যাপারে আমরা কোনো খোঁজ খবর রাখি। যে কারণে এই আমার ইউটিউবের মধ্যে কয়েকটা চ্যানেল চলতেছে, এ ব্যাপারে এই চ্যানেলগুলো যদি মানুষ একটু ফলো করে, তখন কিছুটা উপলব্ধি করিতে সক্ষম হইবে যে এই মুক্তির আসলে উপায় কি, এলেমের বিষয়টা কি, হাদিসের অরিজিনাল মানে কি,
মানব দেহের মধ্যে রুহানি ফাংশন কি, এসব ব্যাপারে সবাই উপলব্ধি করিতে সক্ষম হইবে ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। পরবর্তী পর্বে ফের আবার দেখা হইবে।